নমস্কার। আজকে সূর্যের ট্রানজিট নিয়ে আলোচনা করব। অলরেডি সূর্যগ্রহ ট্রানজিট করেছে 15 জুন বৃষরাশিতে মিথুন রাশিতে। সেখানে কিন্তু বসে রয়েছে দেবগুরু বৃহস্পতি, অর্থাৎ সূর্যের সাথে বৃহস্পতি জুতি তৈরি করেছে এবং বুধও কিন্তু সেখানে বসে আছে 22 তারিখ পর্যন্ত সেখানেই থাকবে। সুতরাং একটা দারুণ কম্বাইন হয়েছে। এই নিয়ে আলোচনা আমি করেছি, কিন্তু আজকে ইন্ডিভিজুয়াল সূর্যগ্রহ ট্রানজিট আমি আলোচনা করবো। অর্থাৎ সূর্যগ্রহ বৃহস্পতির জুতি তৈরি করে, সূর্য বৃহস্পতি যথেষ্ট ভালো বন্ধু। আবার বুধের সাথে জুতি তৈরি, অর্থাৎ তীর্ঘই যোগ তৈরি হয়েছে, বুধায়িত্ব যোগ তৈরি হচ্ছে। আবার কি আপনার গুরু আদিত্য যোগ তৈরি হয়েছে, গুরু আদিত্য যোগ তৈরি হয়েছে। একটা রাশির মধ্যে মানে তিনটে যোগ তৈরি, মানে ইটস আ মিরাকল সিচুয়েশন এই টাইমটা। সুতরাং এই যে যোগ তৈরি হলো সূর্যের এই ট্রানজিট আপনার রাশির জন্য কি এফেক্ট দিচ্ছে, কতদিনে? শর্ট টাইম। সূর্য আর বুধের যদি 22 তারিখ পর্যন্ত থাকবে, কিন্তু বৃহস্পতি এখন অস্ত অবস্থায় রয়েছে। সেটা আমি প্রোগ্রাম দিয়েছি, আপনারা যারা আমার নিয়মিত ভিউয়ার্স তারা শুনেছেন। এই যে সূর্য 15 তারিখ ট্রানজিট করলো, 15 তারিখ ট্রানজিটে আপ টু 16 জুলাই পর্যন্ত এই মিথুন রাশিতে সূর্যগ্রহ থাকবে। কর্কট রাশি, সূর্যের এই ট্রানজিট কর্কট রাশির জন্য কিন্তু অনেকাংশেই লাভবান হবে, কেননা আপনার জন্য কিন্তু এটা দ্বাদশ হাউসে সূর্যের এই ট্রানজিট হচ্ছে। দ্বাদশ হাউসে সূর্যের এই ট্রানজিট আপনার কিন্তু বিদেশ যাত্রা, আইনি লাভ, এবং এই সময় কিন্তু যারা আইনি প্রফেশনে জড়িত আছেন কর্কট রাশির লোক, তাদের কিন্তু যথেষ্ট লাভবান হবে। শত্রু আপনার থাকবে, কিন্তু বিশেষ বিশেষ শত্রু কিন্তু দমন হয়ে যাবে, বিশেষ বিশেষ শত্রু কিন্তু দমন হবে। দ্বাদশে সূর্য আপনার কিন্তু খুব ভালো এফেক্ট না দিলেও খুব যে খারাপ কিছু হবে তাও কিন্তু, কারণ কি এটা হচ্ছে ট্রানজিট। নর্মালি সূর্য ট্রানজিটে দ্বাদশ হাউসে, নর্মালি সূর্য যদি দ্বাদশ হাউসে থাকে তখন কিন্তু খুব একটা ভালো এফেক্ট দেয় না, কিন্তু ট্রানজিটে কিন্তু সূর্যের দ্বাদশ হাউস খুব একটা নেগেটিভ এফেক্ট তাও কিন্তু আমি বলছি না। মান সম্মান আপনার নষ্ট হতে পারে, কোনো কোনো জায়গায় ব্যয় বাড়তে পারে, কিন্তু আপনাকে কথাবার্তা একটু সচেতন করে কথা বলতে হবে। আপনার ফ্যামিলিতে যদি কোনো কথাবার্তা বলতে, আগে পরিস্থিতিটা বুঝে তারপরে সেটা আপনি কোনো প্রেজেন্ট করে বা কথাবার্তা আলোচনা করবেন। বাবা মা বলুন, ভাই বলুন, তার সাথে কোনো কারণে কথা বলতে হতে হতো, যে ডিস্টার্বটা ছিল সেটা অনেকটা আপনি কাটিয়ে উঠতে পারবেন। এই সময় কিন্তু আপনার আর্থিক যে একটা অর্থফ্লো ঠিকই থাকবে, কিন্তু গভর্নমেন্টের দিক থেকে আপনার কিন্তু খরচ বাড়বে, অর্থাৎ গভর্নমেন্ট রিলেটেড কাজে কিন্তু আপনার খরচ বাড়বে। কিন্তু আপনি এই সময় কিন্তু একটাই রিকোয়েস্ট, কাউকে ধার দেবেন না, তাহলে কিন্তু অর্থ বেরিয়ে যাবে, টাকা খরচ হয়ে যাবে। এই সময় কিন্তু আপনার অর্থের ফ্লো ঠিক থাকলে কিন্তু খরচে বেরিয়ে যাবে, তার জন্য আপনার খরচটা কন্ট্রোল করতে বলা হচ্ছে। ফ্যামিলি লাইফটা বলি, আপনার ফ্যামিলির মনে নর্মালি থাকবে, কোথাও একসাথে ঘুরতে তীর্থে যেতে পারেন, এবং এই সময় কিন্তু আপনাকে বিদেশ লাভ, ধনলাভ, আপনার ডলার রিলেটেড কোনো লাভ হবে, এবং বিদেশ সম্পর্কিত কোনো লাভ আপনার কিন্তু এই সময় একদম অবধারিত হবে। সুতরাং আপনার কিন্তু অনেক বেশি সতর্ক থাকতে হবে। এই সময় কিন্তু আপনার কি বলে, আইটি সেক্টরে যারা আছেন তাদের যথেষ্ট লাভান্বিত, আইটি সেক্টরে যারা আছেন তাদের যথেষ্ট তারা লাভান্বিত হবেন। এবং এই সময় কিন্তু আপনার কি বলো, কিছু কিছু জায়গায় আপনার মনের ইচ্ছা পূরণ হবে, কার? বিশেষ করে আপনার এবং আপনার সন্তানের। এই সময় কিন্তু আপনার নতুন কোনো ডিল, নতুন করে যোগাযোগ হতে পারে, ভালো জায়গায় আপনার কাজ পেতে পারেন, ভালো জায়গায় আপনার সুযোগ আসতে পারে। এই সময় কিন্তু আপনার কাজের জায়গায় আপনার বসের সাথে আপনার কোনো মতভেদ হতে পারে, বসের সাথে মতভেদ হতে পারে, কারণ আপনার মতভেদ হলো, আপনি সেটাকে নিজেই ম্যানেজ করার চেষ্টা করবেন। আপনার স্টাফেদের সাথে আপনার কোনো কারণে হয়তো দেখালো কথার অমিল বা চেঞ্জ হতে পারে, টেনশন হতে পারে, আপনার স্থান চেঞ্জ হতে পারে। দাম্পত্য লাইফে বলি, আপনার কিন্তু দাম্পত্য লাইফটা মোটামুটি ঠিকই আছে। আপনার পৈতৃক বাড়ি থেকে কোনো লাভবান হবেন, এবং এই সময় বাড়ি বা গ্রামের প্রতি আপনার যথেষ্ট ইন্টারেস্ট, বাড়ি বা গ্রামের প্রতি আপনি যথেষ্ট মানে নিজেকে অনেক বেশি কনসাস থাকবে আপনার মানে ফ্যামিলির প্রতি এবং দাম্পত্য জীবনের প্রতি। আপনি মনে করুন ব্যবসা করেন, ব্যবসা জায়গাটা কিন্তু আপনার আস্তে আস্তে ইনকাম বাড়বে, ডেভেলপ। আপনার মানসিক একটু বলে রাখি, কর্কট রাশির লোকেদের মাঝে মাঝে মানসিক অস্থিরতা আপনি খুব ভুগছিলেন, তাতে অনেকটা আপনি রিলিফ পাবেন, আপনার বেটার সিচুয়েশন আসবে। আপনি যদি অবিবাহিত থাকেন কর্কট রাশির লোকের, এই সঙ্গে আপনার বিয়ের যোগাযোগ আসতে পারে, অবশ্যই সেটা একটু যাচাই করে নেবেন। এই সময় কিন্তু আপনার যেহেতু বুধ, বৃহস্পতি এবং সূর্য আপনার একসাথে জুতি তৈরি করেছে, বিশেষ করে ব্যক্তির সাথে আপনার দেখা হবে, এবং এই সময় কিন্তু আপনার ফ্যামিলি বা আপনার পরিস্থিতি অনুযায়ী আপনার দাম্পত্য সম্পর্কে একটু কিন্তু ডিস্টার্ব হতে, ফ্যামিলি এবং পরিস্থিতি অনুযায়ী আপনার কিন্তু দাম্পত্য সম্পর্কে একটু ডিস্টার্ব হতে পারে। কোনো কোনো কারণে আপনার
পার্টনারকে কেউ কান ভাঙাতে পারে আপনার এগেনস্টে, আপনি সেটা হয়তো বিশ্বাস করবেন, সম্পর্কের জন্য খারাপ হতে পারে। সুতরাং আপনাকে কিন্তু অনেক বুঝে শুনে কথাবার্তা বলতে, বুঝে শুনে স্টেপ নিতে হবে। এই জন্য কিন্তু আপনি আইটি সেক্টরতে লাভ হবে ঠিকই, কিন্তু আপনার এই সময় যে বললাম কেউ আপনাকে চাপে ফেলে দিতে পারে প্রোগ্রামের দিকে আপনার কথাবার্তা বলে, আপনাকে কেউ কিন্তু আস্তে আস্তে কাজে যারা চাপ আসতে পারে। কর্কট রাশির যারা আইটি সেক্টরে রয়েছে তাদের কিন্তু লাভ হবে, বা যারা বিদেশি কোনো কাজের সাথে জড়িত আছেন বা বিদেশে যারা আছেন তারাও কিন্তু এর সঙ্গে লাভান্বিত হবে। অর্থাৎ বিদেশ থেকে লাভ, ডলার আসা, কারেন্সি আসা, এগুলো কিন্তু আপনার কথাবার্তা বলাতে সাবধান। মান সম্মান কোনো কারণে একটু লোকের যেটা অপমানিত হতে, বা আপনাকে কেউ হ্যাটা করতে পারে, আপনাকে একটু নেগলেক্ট করতে পারে, এই জায়গায় বিশেষ করে কাজের জায়গায় একটু সাবধান। এবং এই সময় কিন্তু আপনাকে খরচ কিন্তু বেড়ে যেতে পারে, খরচে কন্ট্রোল করতে, খরচে লাগাম রাখতে হবে। পিতার সাথে সম্পদের ডিস্টার্ব আসতে পারে, পিতার শরীরটা নিয়ে ডিস্টার্ব আসতে পারে, এগুলো কিন্তু আপনাকে একটু ম্যানেজ করে বা বুঝে শুনে চলতে হবে। এটা কিন্তু আপনাকে যেটা ওভারঅল প্রেজেন্টেশন আমি প্রেজেন্ট করলাম, কারণ আমি বারবার বলি সূর্যের ট্রানজিট প্রত্যেক রাশির মতো আপনার রাশির ক্ষেত্রে তার একটা পজিটিভ ইম্প্যাক্ট তৈরি করবে। সুতরাং সেটাকে আপনি প্রপার ইউটিলাইজ করুন আগামী 1 মাস, আপনার জন্য সেটা খুব যথেষ্ট কার্যকরী হবে। এরকম নিত্য নতুন নানা রকম ট্রানজিট নিয়ে আলোচনা, রাশিফল নিয়ে আলোচনা, বা আদার্স তন্ত্র রিলেটেড কোনো ছোটোখাটো আলোচনা যদি শুনতে চান, অবশ্যই আমার চ্যানেলটায় জুড়ে থাকুন, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন বেলটা অন করুন, প্রত্যেক সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন, লাইক করুন। যে কোনো প্রবলেম, তন্ত্র রিলেটেড যে কোনো প্রবলেম, আপনি ফ্যামিলিগত কোনো প্রবলেম আছেন, আপনার সন্তানের কোনো ডিস্টার্ব আছেন, স্বামীর সঙ্গে কোনো ডিস্টার্ব আছে, আইনি কোনো ঝামেলায় জর্জরিত হয়ে আছেন, বা আপনি মনে করুন স্বামী আপনার বিদেশে রয়েছে, সেখানে আপনার সাথে যোগাযোগ করতে পারছে, কোনো বেকারের ফ্যাসাদে পড়ে গেছে, নানা রকম, বা আপনার ভাই কোনো প্রবলেম, সম্পত্তিগত প্রচুর শত্রুতায় ভুগছেন, যে বাড়িতে আপনি রয়েছেন বাড়িটা দীর্ঘদিন খুব ভালো ছিল, ওখানে প্রচুর ডেভেলপ পেয়েছেন, কিন্তু হঠাৎ দেখছেন ওই বাড়িটায় আপনি কোনো সাকসেস পাচ্ছেন না, আপনি যে প্রফেশনে ছিলেন কোনো ক্লায়েন্ট হচ্ছে না, আপনি যে চাকরি করছেন চাকরিটা আপনার হঠাৎ চলে গেল, বা আপনি ভীষণ মানসিক রাতের ঘুমটা আপনার চলে গেছে, কিন্তু আপনার বাড়িটা কিন্তু সেই বাড়িতে আছেন, ভাবছেন এতদিন আমার ডেভেলপ হঠাৎ এখন হচ্ছে না কেন। দেখুন আপনার দশান্তরে কোনো নেগেটিভ দশা চলছে, সে অনুযায়ী আপনার কোনো শত্রুতামি তৈরি হয়েছে, আপনার আপনজনেকেও আপনার শত্রুতামি ঘরটাকে নষ্ট করে দিয়ে বাস্তবে কিছু ফেলে দিয়ে গেছে, এগুলো কিন্তু আপনাকে সময়টা ভালো থাকলো আপনি কিন্তু এইগুলো সাফারগুলো করবেন। শুধু এই সূর্যের ট্রানজিট ভালোর জন্য বলছি না, সবসময় বলছি, সারা বছরের কথা বলছি, সারা মাসের কথা বলছি। সুতরাং তোমার দেরি না করে, নেগলেন্সি না করে, ভালো কোনো বাস্তবিক ভালো কোনো তান্ত্রিকের সাথে আপনি যান, সেখানে আপনার তারা প্রপার ভালো তান্ত্রিক মানেই যে আপনাকে ওই সেজেগুজে বসেছে কাপালিকমের চিহ্ন নিয়ে, আর ভালো হস্তরেখাবিদ মানে হাতে যারা আপনি মিডিয়াতে হাত দেখিয়ে বলছে আপনার এটা বিবাহ রেখা, এটা সন্তান রেখা, এই সময় আয়ু এত, এই দিয়ে কিন্তু বাস্তব হাতে রেখা বিচার হয় না। হাতের সূক্ষ্মাতি সূক্ষ্ম রেখা আছে, আপনার কটা জমি হবে, আপনার জমিতে কোনো লিটিগেশন আছে কিনা, আপনি কোনো অন্য কোনো রিলেশনে জড়িয়ে পড়বেন কিনা, বা আপনাকে হাবিজাবি করে ফাঁসিয়ে দেবে কিনা, আইনি ঝামেলায় কোনো জড়িয়ে পড়বেন কিনা, কোনো মিথ্যে বদনাম, এগুলো হচ্ছে অ্যাকচুয়ালি বিচার। সেগুলোতে মিডিয়াতে এই সূক্ষ্ম বিচারগুলো কেউ করে না। কেউ কেউ বলছে এইগুলো আয়ু রেখা, কেউ বলছে এটা হচ্ছে সম্পদ রেখা, আপনার এইটা হচ্ছে বিবাহ রেখা, এটা সন্তান রেখা, এই দিয়ে এই সামান্য জিনিসটা হাতের বিচার, আঙ্গুলের গোড়াগুলো একটা বিচার হয়, করগুলো দিয়ে একটা বিচার হয়, নখের গোড়া বিচার, হাতের পিছন দিকটা বিচার হয়। এগুলো কোনো এক্সপার্ট আলোচনা করেছে, করবে না, কারণ তারা নয় জানে না, নয় সেটা অতটা সেটার ব্যাপারে তারা আইডিয়া নেই। কারণ হাতের এই সামনের অংশটাই অনেকে ওটা নিয়ে ঘোরাঘুরি করবে, কিন্তু এইটাই হাতের সব কিছু না, হাতের পিছনে অনেক গল্প আছে। ফেসটা একটা ব্যাপার আছে, ফেস রিডিং, কপাল থেকে এত শেষ এই তুলো অব্দি, চিবুক অব্দি বিচার হয়। কেন অ্যাস্ট্রোইতে 1000টা সিস্টেম আছে, এই হস্তরেখা ছাড়া, ফেস রিড ছাড়া, আপনার ডেট অফ বার্থ দিয়ে আপনার এই ছাড়া আপনি বিচার হয়। সুতরাং সেইগুলোকে প্রপার রিপ্লেস করে কোনো সেই তান্ত্রিক বা সেই অ্যাস্ট্রোর কাছে যান, যে আপনার ধরে ধরে সেই সূক্ষ্ম বিচারটা আপনাকে দেবে। যাই হোক, একটু আপনাদের বিচার হাতের ব্যাপারটা একটু আলোচনা করে বলে দিলাম, কারণ হাতে আমি এই সামান্য ব্যাপার নিয়ে কোনো আলোচনা আমি করিনি, যদি কখনো করি সূক্ষ্মাতি সূক্ষ্ম রেখা নিয়ে আলোচনা করব, একদম পিন পয়েন্ট সূক্ষ্ম হাতের সূক্ষ্ম, কেন আপনার হাতের সূক্ষ্ম রেখা আমার হাতের সূক্ষ্ম রেখা এক হবে না। সেটা তখনই চেম্বারে গিয়ে বা অনেক ক্লিয়ার করে আপনি কারোর কাছে বিচার করে পাঠান, খুব ক্লিয়ার করে সেটাই হবে। যারা হাতের নিয়ে বিচার করছেন তাদেরকে আমি একটা কথা বলি, সূক্ষ্মাতি সূক্ষ্ম আলোচনা করুন, কেন ওই মোটা মোটা রেখা দিয়ে আলোচনা করে কোনো আলোচনা হয় না, ওটা কম বেশি অনেকেই জানে। যাই হোক, এটা
আপনাদের একটা প্রেজেন্টেশন আমি কারোর বদনাম করতে এখানে বসে করছিও না, প্রয়োজন মনে করি না। আমি বলছি হাতের ব্যাপারটা, ফেসের ব্যাপারটা, এইগুলো এইভাবে বিচার হয়। অবশ্যই আপনি বিচারটা করেই আপনার হাতের বিচার বলুন, আপনার বাস্তব বিচার এগুলো করিয়ে নিয়ে আপনি প্রপার রেক্টিফিকেশন করে প্রপার রেমিডিয়াল মেজারমেন্ট, তাহলে আপনি যে প্রবলেমটা আপনার রয়েছেন সেই প্রবলেমে আপনি অনেকটাই বেরিয়ে আসতে পারবেন। নমস্কার।